যে বিসিএস এ প্রতি বছর একটি পদের জন্য লড়াই করেন শত শত মেধাবী চাকরি প্রার্থী, যেখানে সামান্য নম্বরের ব্যবধানে অনেক যোগ্য প্রার্থী বাদ পড়ে যান, সেই বিসিএস এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। আবেদন ছিল প্রায় 4.25 লাখ, কিন্তু ন্যূনতম যোগ্যতার মানদণ্ড পূরণ করতে না পারায় 3,487টি ক্যাডার পদের মধ্যে 2,167টি ফাঁকা রাখতে হয়েছে। প্রশ্ন উঠেছে, যোগ্য প্রার্থী গেল কোথায়? বিশেষ করে শিক্ষা, চিকিৎসা ও প্রকৌশল সহ কারিগরি ক্যাডারগুলোতেই সবচেয়ে বেশি পদ শূন্য রয়েছে। পিএসসির ভাষ্য, লিখিত ও মৌখিক পরীক্ষায় নির্ধারিত পাস নম্বর তুলতে না পারায় এসব পদে কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিক্ষাবিদদের মতে এটি শুধু একটি পরীক্ষার ফল নয়, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য সতর্ক বার্তা। তাদের মতে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম, শিক্ষাদানের মান এবং কর্মমুখী দক্ষতা তৈরির ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে, যা এখন বিসিএস এর মতো পরীক্ষায় স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে চাকরি প্রার্থীদের অভিযোগ, 46তম বিসিএস থেকে টেকনিক্যাল বিষয়ের প্রশ্ন অনেক বেশি বিশ্লেষণধর্মী ও কঠিন হয়েছে। একই সঙ্গে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মধ্যবর্তী সময়ও কমে যাওয়ায় সাধারণ ও কারিগরি দুই ধরনের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ছে। তবে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেছেন, পদের সংখ্যা পূরণ করতে গিয়ে যোগ্যতার সঙ্গে কোনো আপোষ করা হবে না। তার মতে বিসিএস এখন মুখস্থ বিদ্যার বদলে অনুধাবন, বিশ্লেষণ ও সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হচ্ছে। আর এই পরিবর্তিত মূল্যায়ন পদ্ধতির সঙ্গে অনেক প্রার্থী এখনো নিজেদের মানিয়ে নিতে পারেননি। তাই এবারের 47তম বিসিএস শুধু একটি নিয়োগ পরীক্ষার ফল নয়, এটি দেশের উচ্চশিক্ষা, দক্ষতা ও মেধা মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবারও একটি উপলক্ষ্য। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।